মিনিকে ফাঁস করে হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে আমরা চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব সুজি দিয়ে দুধ পুলি। তো তার জন্য আমি পিঠে করার জন্য পুরটা তৈরি করে নেব। নারকেলটা দাও তো, দিয়ে দেবো। আচ্ছা, এখানে নারকেল নেওয়া হয়েছে, নারকেলটা আমি দিয়ে দেবো। নারকেল কুড়িয়ে নিয়েছে আর ওখানে গুড় দিয়ে দিচ্ছে সবটা। পুরটা তৈরি করে নেব আমি প্রথমে। পুরটা একটুখানি নারকেলটা একটু শক্ত হয়ে গেলে নামিয়ে নেব। আর একটু হবে। পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো পুরটা। পুলি পিঠাটা কি এর মধ্যে কয়দিন করবে? এখানে আমি 1 প্যাকেট আর হাফ প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটার এবার একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দেব। এবার একটু জলের মধ্যে নুন দিয়ে দেব আর দিয়ে দেব একটু ঘি। 1 চামচের মতো ঘি দিয়ে দেব। তো গাইস, দেখতেই পাচ্ছ আমরা এখন দুধ পুলি করছি। পিঠের সিজন চলে এলো। এই জলটাকে ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে সুজি দিয়ে তৈরি হচ্ছে, দারুণ টেস্টি হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর অর্পিতা আজকে দুধ পুলি খাবে বলে, কি অর্পিতা খাবি তো? একদম। তো গরম গরম দুধ পুলি, পিঠে ঠান্ডা হলেই ভালো লাগে বেশি। তো সুজি দিয়ে, তোমরা অনেকে চালের গুঁড়ো দিয়ে করেছো, আজকে সুজি দিয়ে দেখো। জল ফুটে গেছে, এবার আমি সুজিটা দিয়ে দেব। বাবা কত জোর আগুন হচ্ছে। এবার সুজিটা জলের মধ্যে দিয়ে দেব। জোর হচ্ছে। এবার নাড়াচাড়া করতে হবে এটাকে। হাওয়া দিচ্ছে না, জোর হচ্ছে। এটাকে নাড়াচাড়া করতে করতে এরকম একটা ডো হয়ে যাবে। এটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। ডালা পাকিয়ে গেল, ওই যে ডালা পাকিয়ে গেল। ওইভাবেই তো তৈরি করতে হবে। কালকে কেক খেয়েছে অর্পিতা, কালকে অল্প একটু খেয়ে বলছে আর খাবো না, পেট ভরে গেছে। ওর পেট ভরে যায়, অল্প একটু করে খায়। হ্যাপি বার্থডে। ডো তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হালুয়া 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 হয়ে গেছে। হালুয়া এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি এটাকে হাতে করে মেখে নেব ভালো করে, তারপর পিঠেটা বানাবো। সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে, তো এটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এটাকে মেখে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব হালকা করে একটু অল্প করে ময়দা। ময়দাটা দিয়ে মেখে নেব আমি অল্প একটু ময়দা দিয়ে সুজির ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছ এটা কত স্মুথ হয়ে গেছে। সুজি মাখা হয়ে গেছে। দেখো সুজির ডোটা মাখা হয়ে গেছে, এই যে কত সুন্দর হয়েছে। বল আমাদের সুজি মাখা হয়ে গেছে। আমাদের সুজি মাখা হয়ে গেছে। এবার পিঠে হবে। পিঠে খাবো। পিঠে খাবো আমরা। তো অর্পিতাও খাবে। খেতে গেলে পিঠে করতে হবে, সবাই পিঠে করো। বল আমিও বানাবো। আমিও তো করব। না করো, হাত দিয়ে আসছি। হ্যাঁ, হাত ধুয়ে তবে করতে হয়, আমি তোমাকে শিখিয়ে দেবো। ঠিক আছে, জল দেবো তো, দাঁড়াও আগে পিসি আসুক তারপর আমি তোমাকে শিখিয়ে দেবো। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমরা পিঠে তৈরি করছি। আমরা পিঠে তৈরি করব এখন। মানু শিখবি তো? তোকে আমি শিখিয়ে দেবো, চিন্তা নেই। আমি ডিজাইনের বানাই। পুলি পিঠা বললে তো নাকি গোকুল পিঠে? পিঠে করতে রেখে দাও, শিখে দাও। দেখো গাইস, কত সুন্দর আমরা পিঠে তৈরি করব। একটু করে আমরা সুজির পিঠেগুলো হচ্ছে, সুজির একটু করে ডো নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সুজিটা ভালো ভালো বলছে।
এই একটা ছোট বড় হয়ে যাচ্ছে, কিছু হবে না না কিছু হবে না। একটু ছোট বড় হয়ে যাচ্ছে, মানে মাঝে মাঝে হাতে ডোটা কম উঠলেই ছোট হয়ে যাচ্ছে। যাই হোক, ছোট হলেও খাবো। এইটা খাবি? এটা কি ভালো খেতে? ছোট হলেও সুন্দর হবে। ও এই পুর আর ডোটা ওর ভালো লেগেছে, ও খায়। দেখো কত সুন্দর আমি তৈরি করে নিচ্ছি হাতে করে। তোমাদেরকে তো আর দেখানোর কিছু নেই, এগুলো তো তোমরা প্রায় সবাই হয়, সবার বাড়িতেই সবাই পারো, দেখেছো সবাই পারো। এখানে অনেক কটাই তৈরি হয়েছে। হেভি ভালো। আচ্ছা, প্রথমে একটু ডো নিলাম, নিয়ে এরকম করে গোল্লা পাকিয়ে নেবে হাতে করে। তাও একবার দেখিয়ে দিই, এরকম ভাবে একটা বাটির মতন তৈরি করে নেবে এটা। যেরকম হলো, এবার ভেতরে একটুখানি নারকেলের পুর দিয়ে দিলাম, দেওয়ার পর এবার মুখগুলো এরকমভাবে বন্ধ করে দেবো, ভালো করে চেপে চেপে বন্ধ করে দিলাম, দিয়ে একটুখানি ওপরটা হালকা করে পুলি পিঠে তৈরি হয়ে গেল। পুলি পুলি দুধ পুলি, দুধ পুলি পুলি পিঠে এখনো হয়নি, দুধে দিলে তবে দুধ পুলি হবে। এরকম ভাবে সবকটা তৈরি করব। তো আমাদের সমস্ত পিঠে তৈরি করে নিয়েছি, এই যে 1 থালা 2 থালা হয়েছে। এবার আমরা পিঠের জন্য দুধটাকে তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট দুধ, 500 করে আছে, 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। কড়াইতে দুধ দিয়ে দেব। 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। আর দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, ঘন করে নিতে হবে। আর পেস্তা বাস কুকুরে স্টেপকে দুধটা ফুটিয়ে একটু ঘন হয়ে গেছে, আর দুধটা একদম ফুটে উঠেছে, দেখার সামনে এসে। দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, এই যে টকবক করে দুধ ফুটছে। এবার আমি পিঠেগুলো দিয়ে দেব। লাইতে না সর পড়েছে। এক কার পিঠে দেখো গাইস, দিচ্ছো? আমাদের পিঠে হচ্ছে, কার আর পিঠে দিচ্ছ? হচ্ছে একদম ঘন দুধ হয়ে গেলে তারপরে সর সর পড়ে পড়েছে। যাবে। এবার সমস্ত পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দেখো গাইস, কত সুন্দর পিঠে। দাঁড়া, এখনো বাকি আছে, এর মধ্যে খেজুরের গুড় দিতে হবে। খেজুরের গুড়। আঁচটা দিয়ে দাও। একটুখানি কম থাকবে, হ্যাঁ? দিয়ে দাও, দিয়ে দাও। আঁচ খুব বেশি বাড়াবে না। দাদা একটুখানি পিঠেটা ফুটে যাক। আমি গুঁড়ো করে নিই। কাটবে তো। খেলছে বল খেলছে। উঠাই উঠেছিস রে কালটু শালা। উঠাই উঠেছে। পিঠেটা আমি হালকা আছে, এটাকে 15 থেকে 20 মিনিট মতো জাল দিয়েছি। আঁচটাকে একটু কম রেখে। পিঠেটা দেখো সিদ্ধ হয়ে গেছে। পিঠেটা যখন ভেসে উঠবে দুধের ওপর, তখনই সিদ্ধ হয়ে যায় পিঠেটা। তো এবার আমি এর মধ্যে মিষ্টি দেব। মানে গুড দেবে। গুড় দিয়ে দিচ্ছে। গুড় দিয়ে দিয়েছি, আর আমি একটু চিনি দিয়ে দিলাম। রং আমাদের পিঠে একবারে তৈরি হয়ে গেছে। চিনিটা গলে গেলেই আমি নামিয়ে নেব। আমাদের দুধ পুলি তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। ঠিক আছে, সবই যে বাটিটা নিল পিসি। সবই সমান দেবে। না ওই দুধে পুলি সুজির, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমি 3 পিস নিয়েছি, আর একটা আমি কেটে নেব। দেখো খুব গরম, খুবই গরম, আর পিঠে সবসময় ঠান্ডাই খেতে হয়। কত সুন্দর লাগছে দেখেছো, আর ধোঁয়া উঠছে। টেস্ট করি।
দুর্দান্ত, খুবই সুন্দর। মাইন্ড দুধ ব্লোয়িং, পুলি খেতে সবসময়তেই ভালো লাগে। খুব ভালো লাগছে। এলাচ করেছে। এই শীতের মৌসুমে পিঠে খাওয়ার মজাই আলাদা। তার সাথে আর খেজুরের গুড় দেওয়া আছে, খুব সুন্দর একটা। খেজুরের গুড় দেওয়া আছে, গুড় দিয়ে কড়া পাকের এটা তৈরি করা হয়েছে, নারকেলটা। দেখো পিঠেটা দেখছো ভেতরটা কতটা সুন্দর, একদম দারুণ। তো এটা যত ঠান্ডা হবে Tasty, খেতে তত ভালো লাগবে। বিশাল যদি taste। এই কালকে খেজুরের সকালে খাওয়া হয় দারুণ লাগবে খেতে। গুড়। এখনই বিশাল টেস্ট লাগছে, তো গরম গরম তো খেজুরের গুড়ের যা পিঠে টেস্ট। পুলি সবসময় ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। দুধ পুলি খেতে আমি খুব ভালো আছি। আরো দাও না। দিচ্ছি, তুই খা না। তুই খা, আরো আছে। তো আজকে আমাদের দুধ পুলি রেসিপি সুজি দিয়ে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা। টাটা।